নেতানিয়াহুর দেশের দখলদার বাহিনীর আক্রমণে যখন গাজার বাতাসে লাশের গন্ধ, ঠিক তখনই সামনে আসলো ভয়ঙ্কর এক অজানা সত্য। শুধুমাত্র নিজের স্ত্রীকে খুশি করতেই বিশ্ব শাসনের যুদ্ধে নেমেছেন নেতানিয়াহু। কি অবাক হলেন? এটুকুই নয়, বিশ্বের কখন কোথায় সামরিক হামলা হবে তাও নির্ধারণ করেন স্ত্রী সারা নেতানিয়াহু। সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন। একই সঙ্গে তিনি আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন। নেতানিয়াহু রসিকতার সুরে বলেন, আমার স্ত্রী আসলে বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন কোথায় হামলা চালানো হবে। তার ভাষ্য, স্ত্রী সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে একজন অংশীদার। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় তোলে। এ সময় নেতানিয়াহু আরও বলেন, ইতিহাস জুড়ে ইহুদিরা অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে নিজেদের প্রতিরোধ করতে সক্ষম। তিনি তুলে ধরেন, আজ পার্থক্য হলো আমাদের হাতে তরবারি আছে। এর মাধ্যমে তিনি গাজা অঞ্চলে চলমান যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন এবং দাবি করেন যুদ্ধ শেষের পথে। আরবদের উদ্দেশ্যে তার অভিযোগ আরও তীব্র ছিল। নেতানিয়াহুর ভাষ্য, আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল। প্রথম মিথ্যা হলো ইহুদিরা আরবদের ভূমি থেকে বিতাড়িত করেছে, সত্য হলো তারা আমাদের ভূমি থেকে বিতাড়িত হয়েছিল। তার এই মন্তব্য একদিকে যেমন সমালোচনা জন্মিয়েছে, অন্যদিকে ইসরায়েলের বর্তমান নীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিতর্ককে আরও জোরালো করেছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।